আজ আমি তোমাদের একটা জীবনের সত্য ঘটনাটা বলবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবে। জাস্ট 5 মিনিটের ভিডিও, আমি খুব বড় করব না। দেখো, প্রত্যেকটা মানুষের জীবনে সংসার প্রতিটা মানুষ করতে আসে, বাবা মাকে ছেড়ে সংসার করতে আসি। প্রতিটা মেয়ে তার জীবনে সংসার করতে আসে, খারাপ হোক ভালো হোক, গরিব হোক বড়লোক হোক, যেমনই হোক না কেন সবাই সংসার করতে আসে। আমরা এই সংসার করতে এসে আমরা ভুলে যাই আমাদের হবিটা কি, আমাদের ইচ্ছাটা কি। আমরা শাশুড়ির জন্য নিজেকে সব সংসারে কাজকর্ম করে দিই, ছেলে মেয়ের জন্য করে দিই, হাজব্যান্ডের জন্য করে দিই, কিন্তু নেট ফল আমাদের সবসময় দেখবে একটা জিরো থাকে। আজকে যখন এই মানুষগুলো তোমাদের ছেড়ে দেবে, আমি বলছি না সবার ক্ষেত্রে সমান হবে, তোমরা খেয়াল করে দেখো সংসারে অশান্তি বাজলে বা তোমরা যদি কোনো রকম একটুখানি কেউ যদি দুর্বল হয়ে যাও, তোমাদের হাজব্যান্ড কতটা তোমাদের পাশে থাকে আমি জানি না, বা তোমাদের শাশুড়ি মা কতটা পাশে থাকে জানি না। হট করে বলে বাবা মার কাছে চলে যাও, বাবা মার কাছে পাঠিয়ে দাও, মায়ের কাছে খবর দিয়ে দাও। বোঝাতে পেরেছি? আজকে তোমরা যখন বিপদে পড়ো, আমরা সবাই নির্ভরশীল হয়ে থাকে আমাদের হাজব্যান্ডের ওপর, যে আমরা এই ছেলেটার হাত ধরে এসেছি, এটা আমার হাজব্যান্ড, এটা আমার সব। আজ যখন তোমার সঙ্গে ওর কোনো রকম তৃতীয় ব্যক্তির কোনো অশান্তি হবে, সে কিন্তু তোমাকে দেখবে, ছেড়ে দেবে, তোমার কথা কিন্তু আর ভাববে না। তখন কিন্তু সে তোমার সন্তানের কথাটাও ভাববে না। আমি কিন্তু সবার ক্ষেত্রে বলছি না, এটা কেউ মানে মাইন্ডে নেবেন না এটা। হ্যাঁ, ভাববে না। বা হয়তো কিছু বয়স পরে হয়তো আপনাকে তার ভালো নাও লাগতে পারে, সে হয়তো ভালোবাসা নাও দিতে পারে, হয়তো দুজনায় ঝগড়া অশান্তি হতে পারে। তখন আমরা সেই মানে স্বামীটার ওপরে আমরা যখন নির্ভরশীল হয়ে থাকি সেই ছেলেটার ওপরে, সেই ছেলেটা যখন আমাদের ছেড়ে দেয়, আমরা দেখবেন হঠাৎ করে কি যাই, কোর্টে যাই। কবে ফ্যাসলা পাবো কেউ জানি না, কিন্তু কোর্টে গিয়ে কোনো লাভ হয় না। আমি বলছি কোর্টে ফালতু টাকা পয়সা নষ্ট ছাড়া কিছুই হয় না। তা আমরা কোর্টে না গিয়ে আগে যদি আমরা স্বামীর ঘর করতে আসার আগে তো আমরা বাবা মার কাছে ছিলাম, আমাদের হবি তো কিছু একটা ছিল। কেউ সেলাই জানতো, কেউ ভালো মানে ফুল টুল বানাতে জানতো, কেউ গান বাজনা জানতো, কেউ লেখাপড়া জানতো। আমরা কিছু তো একটা করেছি। সেইটাকে আমরা যদি স্বামীর ঘরে সংসার সামলিয়ে যদি আমরা সেই হবিটাকে ধরে রাখতে পারি, আমাদের যেটা আমাদের ইচ্ছা, যেটা আমাদের মানে সত্যি কথা বলতে যেটা আমাদের প্রয়োজন ছিল, যেটা আমরা বাবা মার কাছে করে এসেছি, সেটা যদি আমরা একটুখানি করে তুলে ধরে রাখি, তাহলে আমার মনে হয় আগামী দিনে কোনো ছেলে যদি, কোনো স্বামী যদি সেই বউটাকে খেতে না দেয় বা তার উপর যদি নির্ভরশীল আমরা পুরোপুরি না হই, তাহলে কিছু মানুষের সুসাইড করার কথা ভাববে না বা কোর্টে যাওয়ার কথা আগেই ডিসিশন নেবে না। যদি কেউ মনে করো, আমার কথাটা খারাপ লাগলে ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না, আমি তার জন্য সবার কাছে বলছি। হ্যাঁ, এটা সবার জন্য না। যদি কোনো মানুষ একটু বোঝো, তাহলে আমি বলবো এই 5 মিনিটের ভিডিও শুনে তোমরা একটুখানি ভেবো কথাটা। আমরা প্রতিটা মানুষ মেয়েরা সংসার করতে এসে স্বামীর উপর নির্ভরশীল হয়ে যাচ্ছি। এক সময় পর ছেলে মেয়ে সংসার দিয়ে আর যদি বাই চান্স কিছু হয়ে যাচ্ছে, কোনো সংসারে যদি তৃতীয় ব্যক্তি প্রবেশ হয়ে যাচ্ছে, আমরা সেটাকে মানিয়েও নিতে পারছি না, প্লাস সেটাকে ছাড়তেও পারছি না। না হয় আমরা সুসাইড করছি, না হয় আমাদের কি হয়ে যাচ্ছে, আমরা চলে যাচ্ছি কোর্টের সাহায্যে। আমরা সেটাকে না করে আমরা যদি নিজেরা যে কাজটা করি, কেউ সেলাই করি সেই সেলাইটাকে ধরে রাখি, কেউ গান বাজনা জানি সেই গান বাজনাটাকে ধরে রাখি, কেউ মানে পড়াশোনা জানি সেই পড়াশোনাটাকে হালকা পাতলা করে ধরে রাখি। যে যেটার দিকে এগোতে চাও, আমি বলছি না যে তোমাকে এইটাই এগোতে হবে, যে যেটা করতে চাও সে সেটাই যদি ধরে রাখো, তাহলে দেখবে আমরা যে এক সময় পরে দেয়ালে পিঠ ঠেকে যায় আমাদের, এই দেয়ালে পিঠ ঠেকার থেকে আমরা বেঁচে যেতে পারি। যাই হোক, আমি কথাটাকে বাড়াবো না, এইখানে স্টপ দেবো। তোমরা আগামী দিন ভেবো। ওকে।